Dili tangsalo Mohanbuk ar deblok bai khobja sandur subas koloni bazaro kasha panda songjaka sondo edisibiles ni brinong wato aro manjaka monusing nuwatia program chairman Omyo Tipra nuwatia Tipra Central Leader Bolindro Tripura YTF Churulam Political District Secretary Khokon Mura Singh YTF Churulam Political District Secretary Suran Kumar Deborah Bisramgunyo Sabdal Chairman Horizondra Nuwate Donpur Tipra Mata Coordinator Committee Convener Sundar Ali Sunamura Tipra Mata Warriors Robi Podo Nuwatia Donpur Political Block Committee Tipra Working President Noken Tripura Donpur Political Block Committee YTF President Rodiranjan Tripura Churulam Political District Committee YTF Secretary আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলছি। স্বাধীনতার ৭৫ বছর পরও ভারতবর্ষে একটি ছোট্ট রাজ্য পায় পার্বত্য ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি সাম্প্রদায়িকতা আজকে ৪.৫ বছরে যেভাবে লুণ্ঠিত হচ্ছে, সারা ত্রিপুরা রাজ্যের ৩৭ লক্ষ মানুষের উদ্দেশ্য করে ২০১৮ বিধানসভা নির্বাচনে আইপিএফটি এবং বিজেপি সরকার জোট সরকার মিলে সিপিএম কে উৎখাতের পূর্ণ ভূমিকা এই এডিসির যত উপজাতি ভাইয়েরা আছে তাদের সর্বোপরি সহযোগিতা সবচেয়ে বেশি বিজেপি ত্রিপুরাতে সরকার গঠনের জন্য। বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল ২০১৮ বিধানসভার আগে, আমি ২২ সোনামুড়া মন্ডলের মাইনরিটি প্রেসিডেন্ট ছিলাম। ৪.৫ বছর এবং ৩ বছর ৭.৫ বছরে আজকে বিজেপির সঙ্গে জড়িত ছিলাম আমরা। বিগত দিনে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, ওই প্রতিশ্রুতির মধ্যে ছিল লেখাপড়ার উন্নতি করা, দনপুরে একটা কলেজ ডিগ্রি কলেজ তৈরি করা এবং অনেক প্রতিশ্রুতি যেগুলি বলার কোনো দরকার নেই। ত্রিপুরা পাহাড়ি রাজ্যের যে উপজাতিরা ভাই বোনেরা ছিল তাদেরকে ডেভেলপমেন্ট করা, আজকের দিনে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই প্রতিশ্রুতি? একের পর এক মুখ্যমন্ত্রী বদল, নিজেদের শুধু ভাগ দিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে হামলা হুজুতি, এই বাড়িতে হামলা ওই বাড়িতে হামলা, যারা বিরোধী করবে তাদের বাড়িতে আক্রমণ, যারা বিজেপি করবে না তারা দেশদ্রোহী, যারা বিজেপির বিরুদ্ধে কথা বলবে তারা পাকিস্তানি, আর শুধু হিন্দু মুসলমান সাম্প্রদায়িক, এইসব কথা ছাড়া বিজেপির আর কোনো কথাই বলতে পারবে না। এইসব কথাগুলি যদি বাদ দেওয়া হয়, তাদেরকে উপরে প্রতিবাদ লাগাইয়া দেওয়া হয়, এছাড়া আর কোনো কথাই বলতে পারবে না বিজেপি। জন্য আমরা একত্রিত হয়েছি, আমরা থানচা একত্রিত হয়েছি। আমরা ত্রিপুরা রাজ্যের ৩৭ লক্ষ মানুষের প্রত্যেকটা ঘরে গিয়ে বলবো, ত্রিপুরা রাজ্যে যে একটা অস্থির পরিবেশ আছে তার থেকে মুক্তি পেতে হলে মহারাজা প্রদ্যোৎ কিশোর মালিকের হাত ধরে যে ৩ ক্ষমতার সরকার গঠন হবে, এই সরকারকে সহযোগিতা করে এই বিজেপি নামক এক ভাইরাসটাকে উপরে ফেলে দিতে আমাদেরকে সহযোগিতা করুন। বিগত দিনে দেখেছি কংগ্রেস সরকার, সিপিএম সরকার, এখন বিজেপি সরকার, যারা আমাদের মাইনরিটি ভাইরা আছেন আমাদের তো শুধু ব্যবহার করেই গেল। আমরা আজীবন কোন পার্টির কোন সরকারের শুধু ব্যবহারিক একটা পণ্য ছিলাম। আমাদের মাইনরিটির কথা ভেবে কি করেছিল বিগত সরকারগুলি?
যদি এতই ভালোবাসতো আমাদের মাইনরিটিদের, এডিসি এলাকায় উপজাতিদের বিশ্বাস আসন সংগ্রহ করত, সারা ত্রিপুরা রাজ্যে এসসিদের আসন সংরক্ষিত। কথা আপনারা চিন্তা করে দেখেন যে সারা ত্রিপুরা রাজ্যে 7 বিধানসভা থেকে মাইনরিটির জন্য কোনো আসন সংরক্ষিত আছে কিনা। যে ত্রিপুরা মতা দল গঠন করে 37 লক্ষ মানুষের মুক্তির পথ বেছে নিয়েছে, তার জন্য আমরা এই অঞ্চলের সমস্ত মানুষের আবেদন এবং সহযোগিতা কামনা করছি। কারণ 2023 মানুষকে এমন একটা সরকার উপহার দিতে চাই যেখানে কোনো হিন্দু থাকবে না, কেন মুসলমান ভেদাভেদ থাকবে না, কোনো ট্রাইবেল, পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান কোনো ভেদাভেদ এখানে থাকবে না। সবাই মিলেমিশে একসাথে চলতে পারবে, এক বাজারে বসে, এক টেবিলে বসে, এক চায়ের কাপে করে চা খেতে পারবে, এমন একটা সরকার প্রতিষ্ঠিত করতে চাই আমরা। আজকে যখন ত্রিপুরা রাজ্যে মাথা চারা দিয়ে উঠছে, এখন বলছে যে উপজাতি একটা দল, বাঙালির শত্রু। বিগত দিনে দেখেন তো কোন উপজাতি ভাই একটা বাঙালির পিঠে আঘাত করেছে? এই 4.5 বছরে যে আঘাত ত্রিপুরা রাজ্য দেখেছে, যে খুন ত্রিপুরা রাজ্য দেখেছে, হয়তো ভারতবর্ষ স্বাধীন 75 বছর পরে এত খুন, এত দাঙ্গা, এত হাঙ্গামা কোনোদিন হয়নি। আমরা 1988 সালের জোট সরকারে দেখি নাই, কিন্তু শুনেছি ওই সময় ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল। আমরা শুনেছি আমাদের বড় বড় দাদু প্রতিশ্রুতি দিয়েছিল শিক্ষা ব্যবস্থা উন্নতি করার জন্য, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে নেশামুক্ত ত্রিপুরা করার জন্য। আপনারা তো দেখেছেন নেশা মুক্ত ত্রিপুরা নয়, নেশাযুক্ত ত্রিপুরা হয়েছে এখন। যারা বলেছিল যে নেশামুক্ত ত্রিপুরা করবে, আজকে সবগুলি দালাল, নেতা, নেত্রী সবাই নেশার সঙ্গে জড়িত, আমি প্রমাণ দিয়ে দেব। ত্রিপুরা রাজ্যে বিজেপির প্রতি প্রথম আঙ্গুল আমি তুলেছিলাম, বুকে সাহস নিয়ে বলতে পারি আমি তুলেছিলাম। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তার জন্য আমাকে 18 দিন জেল কাটতে হয়েছে। এই অত্র এলাকার যারা মুসলিম, হিন্দু যুবক ভাইরা আছেন, তাদের প্রতি আমার একটা নিবেদন যে মুসলমান সাম্প্রদায়িক পাকিস্তানি বর্ডার, পাকিস্তানি কাশ্মীর, পাকিস্তানি সাম্প্রদায়িক এইসব বিজেপি এই জিনিস ছাড়া কি আর কিছু বলেছে? লেখাপড়ার উন্নতির কথা বলেছিল, কিন্তু আজকে লেখাপড়ার কথা বলে যে মুসলিম টেররিস্ট। লেখাপড়ার কথা বলছে যে কাশ্মীর যুদ্ধ হয়েছে। জবাব দিয়েছি, প্রতিশ্রুতি তো এটা ছিল না। এই অত্র এলাকার মানুষের কাছে আমার একটা আবেদন, মুসলিম বিরোধী বিজেপি দল এটা প্রকাশ্যে চলে গেছে, কিন্তু হিন্দুদের কি উপকার হয়েছে আপনারা বলেন? ত্রিপুরা রাজ্যে এমন কোন হিন্দু ফ্যামিলি একটু উন্নত হয়েছে আপনারা বলেন? যারা হিন্দু ভাইয়েরা আছেন, আপনাদের ব্রেইনে শুধু ওয়াশ আরএসএস এর ট্রেনিং কিভাবে দেওয়া যায়, মুসলিমদের বিরুদ্ধে কিভাবে কথা বলা যায়, শুধু এক ব্রেন ওয়াশ ছাড়া আপনাদের অগ্রগতির জন্য কি করেছে বিজেপি একটু ভেবে দেখুন। পরিবেশ সৃষ্টি করেছিল, কিন্তু আজকে ডিজিটাল যুগে এসে, ইন্টারনেট যুগে এসে, মিডিয়ার যুগে এসে আমরা ওই 88 সনের দিন কি ফিরিয়ে
ধন্যবাদ ত্রিপুরাবাসীর জনগণকে যারা আঙ্গুলের মাধ্যমে একটা সরকার পরিবর্তন করতে সহযোগিতা করছেন। আবারও আপনাদেরকে যে একটা কৃতজ্ঞ একটা অনুরোধ থাকবে যে আগামী দেশ বিধানসভা নির্বাচনে 2000 দেশ বিধানসভা নির্বাচনে জাতি ধর্ম হিন্দু মুসলমান